চাও কি বর চাও তুমি? তখন ইন্দ্র রাজা তিনটি বর চেয়েছিল যে আমি এই কলিযুগে কোন সন্তানের পিতা হতে চাই না, এই বরে চেয়েছিল। কারণ এই কলিযুগে কেউ কারণ হবে না, কেউ আপন না, তাই আমি কোন পুত্রের সন্তানের পিতা হতে চাই না। দুই কি চেয়েছিল যে প্রভু আমি তোমায় সব সময় দর্শন করতে চাই, আমি তোমায় সর্বক্ষণ দর্শন করতে চাই, আমার যখন মন চায় না আমি তোমায় তখন দর্শন করতে চাই, যখন ইচ্ছা তখন দর্শন করব। তাই মা পুরী ধামের দরজা কিন্তু বন্ধ হয় না, খোলাই থাকে, একমাত্র মধ্যরাতে 2 ঘন্টার জন্য বন্ধ থাকে। কেন? কারণ তখন সমস্ত দেবদেবীরা দর্শন করতে হয়, সমস্ত দেবদেবীরা দর্শন করে, তাছাড়া সবসময় খোলাই থাকে। আর 3 নম্বর বর কি? যে প্রভু তোমায় অহরহ সেবা নিতে হবে, তোমায় সব সময় সেবা গ্রহণ করতে হবে, অর্থাৎ তুমি সেবা নিয়ে হাত ধুলে হাতের জল শুকোতে না শুকোতে আবার সেবা। কেন? কেন না এত সেবা কেন আমাদের জন্য? কারণ ইন্দ্রদত্ত রাজা জানতেন যে কলির জীব খুবই অলস, খুবই অলস, এই অলসতার কাছে কেউ পারবে না। কীর্তন শুনতে এসে দেখবেন কেউ কেউ কি করে না ঘুমিয়ে পড়ে, তো কারণ মন থাকে না, কেউ ঘুরতে আসে, কেউ গল্প করতে আসে। কলিযুগের মানুষ খুবই অলস, তাই যদিও কীর্তন শুনে কীর্তন দিয়ে যদিও নাম হয়, এই প্রসাদ সব ভক্ত হবে, এই প্রসাদ পেয়েই তারা উদ্ধার হবে। আর এই তার তিনটি বর। মাগো দেখবেন আমাদের এখানে যেসব বিভিন্ন রকম পূজা হয় সেই পূজার ভোগকে কি বলা হয়? প্রসাদ। প্রসাদ। কিন্তু পুরী ধামের প্রসাদকে কি প্রসাদ বলা হয়? মহাপ্রসাদ। কেন? যে কোনো প্রসাদকে কিন্তু মহাপ্রসাদ বলা হয় না, পুরী ধামের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় কেন? ছোট করে বলি, যেহেতু রথযাত্রা চলছে তাই তো শোনাই যায়। মা যখন সুদামা চিড়ে নিয়ে এলো, আবার জানতে হবে আগে প্রথমে এইটাকে মহাপ্রসাদ বলা হয় কেন। কারণ মা পার্বতী এই প্রসাদ পাওয়ার ইচ্ছা ছিল, আর এই ইচ্ছার জন্য তিনি সর্বপ্রথম মহাপ্রসাদ পেয়েছেন। আর মাগো ইচ্ছাটা কেন? কারণটা কি? তিনি মহাপ্রসাদ পাওয়ার ইচ্ছা জেগেছিল, এর একটা কারণ আছে। কারণটা কি? যখন সুদামা ছিঁড়ে এনেছিল, ছিঁড়ে প্রসাদ নিয়ে ভগবানকে দিয়েছিল, গোবিন্দকে দিয়েছিল, গোবিন্দ আবেগ প্রবল হয়ে ভক্তকে ভালোবেসে স্বর্গমর্ত পাতাল দিয়ে দিচ্ছিল। আর তখনই যখন স্বর্গমর্ত পাতাল দিয়ে দিচ্ছে, রুক্মিণী সত্য ভাবা ভাবলেন হায় হায় সর্বনাশ, সুদামাকে সব কিছু দিয়ে দিচ্ছে ভগবান, স্বর্গমর্ত পাতাল দিচ্ছে, শুধু সামলাতে পারবে না, দায়িত্ব কিন্তু পারবে না। তাই ছুটতে ছুটতে গিয়ে রুক্মিণী ভগবানের হাত থেকে প্রসাদটা নিয়ে বলছে প্রভু ভক্তের আনা প্রসাদ তুমি একা খাবে, একা সেবা নেবে, আমাদেরকে দেবে না? তাই ভগবান সবাইকে একটু একটু করে দিলেন, সবাই সেবা নিতে যাবে, ঠিক তখনই নারদ এসে হাজির হলেন। নারদ মুনি এসে বললেন প্রভু কি আপনারা সবাই এত সুন্দর প্রসাদ গ্রহণ করছেন, আর আমি প্রসাদ গ্রহণ করবো না, আমি পাবো না? তাই নারদকেও প্রসাদ দিল। আর নারদ বাবা প্রসাদ পেয়ে আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, একেবারে নাচতে নাচতে প্রসাদ গ্রহণ করে নাচতে নাচতে কৈলাসে যেই গিয়েছে, ভোলানাথ দেখছে নারদ এত নাচছে কেন, উন্মত্ত হয়ে কি হয়েছে? নারদের কাছে গিয়ে বলছে নারদ তোমার কি হয়েছে, এত আনন্দ কেন? নারদ বলছে বাবা যে না আমি ভগবানের প্রসাদ চেয়েছি। ভগবানের প্রসাদ? হ্যাঁ প্রভু আমি ভগবানের প্রসাদ সেবা করেছি। যখনই এই কথাটা শুনলেন তখন কৈলাসে ভোলানাথ তিনি রেগে গেলেন, সর্বনাশ নারদ তুমি
আমি জানি না, আমারও চাই, আমি ওই প্রসাদ পেতে চাই, আমাকে তুমি যেখান থেকে ভালো এনে দাও। নারদ বলছে, প্রভু খাওয়া হয়ে গেছে, হাত ধোয়া হয়ে গেছে, আর কোথাও নেই। বলছে, আমি জানি না, আমাকে যেখান থেকে হোক এনে দাও। এবার মা নারদমণি হাতটা ঠিক করে দেখলেন নখের গোড়ায় এক কুচি ছিঁড়ে রয়ে গেছে। অনেক সময় হয় না, হাত ধুয়ে একটু হলেও রয়ে যায়, সেই এক কুচি প্রসাদ ভোলানাথকে দিয়েছে। বলে, প্রভু আর তো নেই, এইটুকুতেই শান্তি। বলে যখনই সেই এক কুচি প্রসাদ গ্রহণ করেছে, ভোলানাথ আর নারদ দুজনেই উন্মত্ত হয়ে পাগলের মতো পর্বত চূড়ায় গিয়ে আনন্দ করেছে। কি আনন্দ করতে রেখে মা পার্বতী বলছে, মনে মনে ভাবছে, এত আনন্দ কিসের জন্য? কি এমন ভালো জিনিস পেয়েছে তারা, তাদের মনে এত আনন্দ? তখন গিয়ে বলছে, মহাদেব, প্রভু আপনারা কি পেয়েছেন যে এত আনন্দ, কি ভালো জিনিস পেয়েছেন? বলছে, আমরা ভগবানের প্রসাদ পেয়েছি। যার মা পার্বতী লেগে গিয়েছে, তোমরা ভগবানের প্রসাদ সেবা নিয়ে নিলে আর আমাকে দিলে না? আর মা পার্বতী স্বয়ং দুর্গা, জগতের নারী, তিনি যখন রেগে যান, সমস্ত পৃথিবী লড়ছে, কাঁপছে, তোমরা আমাকে দিলে না, একা একা সেবা নিয়ে নিলে। আর সেই রাগ থামানোর জন্য কে এসেছিল? বিষ্ণু। বিষ্ণু এসে বলছে, পার্বতী তুমি এমন কেন করছো, তোমার কি প্রয়োজন বলো। পার্বতী মা বলছে, প্রভু আমার প্রসাদ চাই, আমার প্রসাদ চাই, চিড়ে প্রসাদ। যে নারদ মহাদেব যে প্রসাদ পেয়েছে সেই প্রসাদ আমার চাই। বলছে, বেশ বেশ পার্বতী, তবে এখন নয়, আমার প্রসাদ সর্বপ্রথম তুমিই পাবে। যখন আমি লীলাচলে পুরী ধামে গিয়ে জগন্নাথ রূপ ধারণ করবো, তখন তুমি সেই প্রসাদ সর্বপ্রথম পাবে আমার পরে। আর তোমার পরে সমস্ত ভক্তগণ পাবে। নিতাই গৌর হরি হরি বল। আর মাধব, যখন প্রসাদ ভগবান সেবা নেয় তখন সেটা প্রসাদ, আর ভগবানের পরে মা যদি কোনো ভক্ত সেবা নেয় তখন সেটা হয় মহাপ্রসাদ। তাই পুরী ধামের প্রসাদকে বলা হয়। তবে এবার আমরা লীলায় আস্বাদন করি, লীলায় পরিবেশন করি। মাগো, এই দেবর্ষী নারদ একদিন মনে মনে ভাবছি, বেশ কয়েকদিন হলো আমরা মর্তধামে যাইনি, মর্তধামে